নমস্কার সবাইকে, আমি সুমনা নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। গত ব্লগে যে কচুটা শেয়ার করেছিলাম বাবার বাড়ি থেকে, সেখানে কিন্তু আর আমার কচু খাওয়া হয়নি, তাই অর্ধেকটা কেটে নিয়ে এসেছি। সেই কচু দিয়ে আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। কেটে ধুয়ে নেওয়ার পরে প্রেসার কুকারে দিয়ে দিলাম, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। জাস্ট এটা ঢাকনা দিয়ে আমি ভাপিয়ে নিব, কোনো সিটি দিব না। সিটি দিলে কিন্তু কচুটা একদম গলে যাবে, জাস্ট ভাপিয়ে নেওয়ার মতো। আর অন্যদিকে অন্য চুলায় বসিয়ে দিলাম কড়াই, তার মধ্যে তেল, কারি পাতা আর দিলাম হলো সর্ষে। কালো সর্ষে দেখি শেষ হয়ে গেছে, তাই আমি এইটাই সাদা সর্ষেটাই দিলাম। এখন এই যে আমড়া দিয়ে মুসুরির ডাল আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, এটা এখন আমি সম্ভার দেব। আর এতে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা তখন আর দেয়নি তাড়াহুড়োর মধ্যে, তো এখন একটু দিয়ে ডালটা ভালো মতো ফুটিয়ে নিব, তারপরে নামিয়ে নিব। এই তো এক পদ হয়ে গেল। চলুন এখন অন্য একটা রান্নাতে যাওয়া যাক। ইলিশ মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে লবণ হলুদ মেখে জাস্ট একটু মাছটা এপাশ আর ওপাশ ভেজে তুলে নিব। এই তো কচু দিয়েই আজকে এই ইলিশ মাছটা রান্না করব। আর হ্যাঁ, আপনাদেরকে বলেছিলাম যে কচুর নামটা কি, সেদিন আমার মনে নেই, কিন্তু এখন আমি বলে দিই, এখনও আমার মনে আছে, সেটা হলো ওল কচু। তো মাছটা নামিয়ে নেওয়ার পরে আরেকটু তেল অ্যাড করার পরে গোটা জিরে ফোড়ন দিলাম, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে সাথে সাথে জল দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। তারপর ধনে গুঁড়ো আর হলো শুকনো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো মশলাটা আমি কষিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম টু লোতে রেখে। আর এই কচুটা এত টেস্ট, আমার এটা খেতে একদম মাংসের মতো লেগেছে। আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই খাবেন। আর এটা কিন্তু গলায় ধরে না, হালকা ভাপিয়ে জলটা ঝরিয়ে নিলে কিন্তু গলায় ধরার আর কোনো চান্সই থাকে না, পুরো মাংসের মতো টেস্ট আসে। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখানে আমি কয়েকটা কারি পাতা দিয়ে দিব। টক ডালের জন্য যে কারি পাতা এনেছিলাম সেখান থেকে কিছুটা বেঁচে গেছে, তাই দিয়ে দিলাম। টেস্টে কিন্তু অন্যরকম একটা ফ্লেভারও এসেছে। তারপরে এই তো কচুটাও দিয়ে দিলাম। এখন এই কচুটা মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিব। তবে দাঁড়ান, একটু জল অ্যাড করে নিই, কারণ মশলাটা অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। এখন যদি আমি কষে ভালো মতো কষানো হবে না। এই তো জল অ্যাড করে ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে লোতে রেখে আমি মশলাটা কষিয়ে নিব। ফ্রিজের একটা কোনায় দেখলাম লম্বা যে কচু থাকে তার 2 টুকরা পড়েছিল, তো সেটা দিয়ে কচু ভর্তা করব, সেটাই করে নিলাম। মশলার সাথে কচুটা খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলের জন্য। ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে দিব। মাছটা কিছুক্ষণ রান্না করার পরে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। আজকে অনেক তাড়াহুড়া ছিল সকালবেলা থেকে, কারণ হলো আজকে যাব সোনাইয়ের স্কুলে, প্যারেন্টস মিটিং আছে, সেখানে যেতেই হবে। তো সকালবেলা উঠে নাস্তা, রান্না, পুজো সব কিছু এত তোড়জোড় ছিল যে আমি শ্বাস কাটারও মনে হয় টাইম পাইনি। তো যাই হোক, সব কাজ সেরে এখন আমি রেডি হয়ে চলে গেলাম। আর যাব হলো সোনাই যে গাড়িতে, মানে মাইক্রো করেতে যাই, স্কুলের গাড়ি, সেটাতে করেই যাব। তো এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, ওই যে মাইক্রোটা আসছে দেখছেন, এই যে সাদা মাইক্রো, এটাতে করে এখন স্কুলে চলে যাব। তো প্যারেন্টস মিটিংয়ে আমি গেলাম, সোনাইয়ের বাবার যাওয়ার কথা ছিল, বাট সে অফিসে আছে তাই যেতে পারবে না। আমি একটু আগেই চলে গিয়েছিলাম, তাই প্রিন্সিপাল রুমে বসেছিলাম, নাস্তা দিয়েছিল, খেলাম। তো তারপরে একটু ওয়েট করলাম, কারণ সব গার্জিয়ান আসবে, তারপরে আর কি মিটিং শুরু হবে। এই তো আমার সারা দিনের কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন।